আমার মায়ের কিছু হলে আমি আপনাকে সোজা উপরে পাঠিয়ে দিব, এমনটাই জানালো ডক্টর সেনকে দুর্গা মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো দুর্গা মুখার্জি ডক্টর সেনকে বলে, আপনি আমার মাকে ভালো করে দিতেই হবে, না হলে আমি কিন্তু আপনাকে উপরে পাঠিয়ে দিব। এই কথা শোনা মাত্র ডক্টর সেন বলে, এই কি বলো তুমি এসব? হ্যাঁ। দুর্গা তখন বলে, হ্যাঁ গোপন সূত্রে খবর পাওয়া গেছে আপনি কিন্তু খুন হতে পারেন। এটা জানায় দুর্গা মুখার্জি ডক্টর সেনকে। ডক্টর সেন তখন বলে, তুমি কিন্তু একটু বেশিই কথা বলো। দুর্গা তখন বলে, যান যান তাড়াতাড়ি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করেন, আর শুনেন আপনার ছেলের বিয়ের ব্যবস্থাটাও তাড়াতাড়ি করে ফেলেন। দুর্গাকে তখন ডক্টর সেন বলে, তুমি এটাও জানো আমার ছেলের বিয়ের খবর? তখন দুর্গা বলে, হ্যাঁ আমি সব কিছুই জানি, শুধু জানি না যে সেদিন অপারেশন রুমে আমার মায়ের সাথে কী ঘটেছিল, শুধু সেই ঘটনাটাই আমি জানি না। এ কথা বলার পরে ডক্টর সেন সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় কৌশিকী মুখার্জি আসে, আর এসে বলে যে কি ব্যাপার, কি বলল ডক্টর সেন? তখন দুর্গা বলে, আরে সে তেমন কিছুই বলেনি। তখন কৌশিকী বলে, তুই চাইলে আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিতে পারি, আমি আমার কাকনের জন্য অন্য কোথাও পাত্র দেখতে পারি। দুর্গা তখন বলে, আরে না কৌশিকী, তুই এসব কি বলছিস? হ্যাঁ, ওর জন্য এমন পাত্র আর কোথাও পাওয়া যাবে না। কাকনকে এরকম ভালো আর কেউ বাসবে না, বুঝছিস? তোকে আমি বলতেছিস তোর বিয়ে ভাঙতে হবে না, তুই আমার উপর ভরসা রাখ। আমি তোকে বলছি, আমাদের কাকনকে এরকম ভালো আর কেউ বাসবে না। তখনই কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে। দুর্গাকে বলে, তুই একটু চোখ বন্ধ কর তো, তোর জন্য আমি একটা জিনিস এনেছি। দুর্গা তখন বলে, কি এনেছো? বলে, তুই চোখটা বন্ধ কর না, তুই একটু চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। তখনই দেখা যায় কৌশিকী মুখার্জি ব্যাগ থেকে কিছু একটা বের করার পর দুর্গাকে পরিয়ে দেয়। দুর্গা তখন দেখে তো অবাক, তার গলায় এত বড় একটা হার। ও তখন জানতে চায়, কি রে কৌশিকী, এটা কিসের? এটা কি স্বর্ণের নাকি? কৌশিকী বলে, হ্যাঁ এটা স্বর্ণের, আর এটা হচ্ছে তোর মায়ের। দুর্গা তখন চমকে যায়, বলে, মায়ের? মায়ের গয়না আমাকে কেন দিচ্ছিস? কৌশিকী বলে, মায়েরটা তো মেয়েই পরবে তাই না? তখন দুর্গা বলে, হ্যাঁ কিন্তু আমার মা এই গয়না পরবে না, আমার মারও তো পরতে হবে। কৌশিকী তখন কিছু বলে না, সে মিটিমিটি হাসে আর বলে, মেয়েটা কি পাগল? দুর্গা বলে, শোন, আমার মা সুস্থ হয়ে যাক, তখন দেখবি আমার মা কিভাবে দিব্যি ঘোরাফেরা করে আর এই হারটা পরে থাকবে। একথা সে বলে। তখনই দেখা যায় যে স্বয়ম্ভু মুখার্জি কৌশিকীকে ফোন করে বলতে যায়, তুমি জগদ্ধাত্রীকে কোথায় নিয়ে গিয়েছো? তখনই কৌশিকী বলে, আমি নিয়ে গিয়েছি ওকে আবার অপারেশন করাবো, সেজন্য ডাক্তার দেখানোর জন্য নিয়ে এসেছি। স্বয়ম্ভু তখন জানতে চায় কোথায়? তখন কৌশিকী বলে, চেন্নাইয়ের একজন ডাক্তারকে দেখাবো, ডক্টর ভাস্কর্য। যদি আমাদের জগদ্ধাত্রী আবার হাঁটতে পারে, আবার আমাদের মধ্যে কথা বলতে পারে, সেই আশায় আমি জগদ্ধাত্রীকে আবারও নিয়ে এসেছি। একথা শুনে স্বয়ম্ভু কিছুক্ষণ চুপ করে থাকে। ওইদিকে দেখা যায় কালীচরণ বোসকে দিব্যা সেন ফোন করে সে বলে 20-21 বছরের একটি মেয়েকে সে দত্তক নিতে চায়। কালীচরণ বোস যখন তার পরিচয় জানতে চায়, দিব্যা সেন শুনে কালীচরণ বোস তো অবাক হয়ে যায়। কালীচরণ বোস এটা পরিচয় লুকিয়ে সে তখন ছদ্মনামে তার সাথে কথা বলে আর সব কিছু জেনে নেয় যে সে দুর্গার নাম করে দুর্গা মুখার্জি বাড়িতে একজনকে ঢোকাতে চাচ্ছে। সব কিছুই সে বলে দেয়। আবার দিব্যা সেন এও বলে দেয়, আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে কিন্তু আপনাকে একদম মেরে ফেলবো। কালীচরণ বোস তখন বলে, না না আমি কাউকে কিছু বলবো না। সে তারপর সব কিছু জেনে ফেলে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।